নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু পাখির বিদ্যালয়। আজকে আমি ব্রিডিংয়ের কিছু ফল্ট নিয়ে ডিসকাস করব। যে কোনো পাখির যে ফল্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন, যে ফার্টিলিটি আসছে না, বাচ্চাকে খাওয়ানো ছেড়ে দিচ্ছে, বাচ্চাকে মুড বদলে যাচ্ছে বড় পাখির, এই যে সমস্ত যে কোনো ব্রিডের ওপর কথা, মানে স্পিসিসের ওপর আমি কথা বলছি, যে ধরুন জাবা হোক, ফিঞ্চ হোক, লাভবার্ডস হোক, কনুর হোক, এই যে কমপ্লিকেশনটা কেন, কিসের জন্যে, কিসের অভাব, আমরা তো এত কিছু করছি, এত কিছু চিন্তা করছি, তবুও পাখিটার থেকে ভালো ব্রিড কেন পাচ্ছি না, এই সম্পর্কে আমরা আজকে ডিসকাস করব। ভিডিও টপিক শুরু করার আগে দুটো জিনিস বলার আছে। ভি প্লাস অ্যাভেলেবেল, ভি প্লাসের অর্ডার দিতে পারেন। শিপিং প্রবলেম যেটা ছিল সেটা সলভ হয়েছে, দিয়ে দেখতে পারেন। দেখুন, ব্যাচবার জন্য যদি আমি কমেন্টস আসতে পারে যে প্রমোট, অনেকে দেখুন, আমার কাজ হচ্ছে আপনাদের ইনফরমেশান দেওয়া। অনেকেই হোয়াটসঅ্যাপ করেছিলেন যে দাদা অ্যাভেলেবেল হলে জানাবেন, তো আমি জানাচ্ছি। এবার আপনারা অর্ডার দেবেন কি দেবেন না সেটা আপনাদের ব্যাপার, বাট অর্ডার প্রসিডিওর চালু আছে। 10-12 তারিখ থেকে আবার আমি অনলাইন দিতে আরম্ভ করব, মানে পোস্ট অফিসের মাধ্যমে দিতে আরম্ভ করব। আর এবার যে স্টকটা হচ্ছে মোটামুটি 2 মাস 2.5 মাস টানা চলবে, কারণ সেইভাবেই আমি এগোচ্ছি, কারণ চাহিদা বাড়ছে। এবার চাইলে না দিতে পারলে একটা বাজে, যেহেতু আমি কোম্পানি হতে এত কথা বলতাম না, কোম্পানি নয়, ইন্ডিভিজুয়াল পার্সন, হোম প্রোডাকশান, ফলে দেরি এদিক ওদিক হতেই পারে। তো এবার চলি আর একটা সেকেন্ড পয়েন্ট। আমাদের একটা মিট আপ আছে 21 তারিখ পাখির ওপর, ইউনিক মিট আপ করতে চলেছি। যারা আসতে ইচ্ছুক, আমি নিচে একটা লিঙ্ক দিচ্ছি হোয়াটসঅ্যাপ গ্রুপের, সেই লিঙ্কে আপনারা জয়েন করুন। গ্রুপের মধ্যে আমি সমস্ত ইনফরমেশন শেয়ার করব। আমাদের আগে যে দুটো ফিজিক্যাল মিট আপ যেখানে হয়েছে সেখানেই হচ্ছে, জুড়ে থাকুন, ভালো আসবে এবং কুছ ইউনিক জিনিস করবো। আর কোশ্চেন অ্যান্সার সেশন হবে। আপনাদের যা যা প্রবলেম, আমি থাকবো, শঙ্করদা থাকবে, আমরা মিলে সলভ করব আপনাদের প্রবলেম বা সলভ করার চেষ্টা করব। চলুন আমরা টপিকে আসি। আজকের দিনে কিছু প্রবলেমই যা আমরা ফেস করছি, পুরনো ব্রিডার, নতুন ব্রিডার, সবাইকে নিয়ে ডিসকাস করছি। সেটা হচ্ছে মেন প্রবলেম কিছু সেগুলোকে দিয়ে একটু চিন্তা ভাবনা করুন। 1 নম্বর, পাখিটার ম্যাচুরিটি লেভেল যদি স্ট্যান্ডার্ড হয়, মানে একটা পাখি অ্যাডাল্ট হলেই ম্যাচিওর হয় না, কলোনির পাখি বেশি ম্যাচিওর হয়, সেপারেট কেজের পাখি একটু কম ম্যাচিওর হয়। ফলে প্রপার ধরুন একটা পাখি 1 বছরে অ্যাডাল্ট হচ্ছে, 1 বছরেই বক্স দেবেন বা হাঁড়ি দেবেন না, 1 বছর থেকে 2-3 মাস পেরিয়ে গিয়ে দিন, তাতে ভলেই আপনি একটা ক্ল্যাচ বা দুটো ক্ল্যাচ পান, কিন্তু প্রপার ক্ল্যাচ পাবেন। পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2, আননেসেসারি কোনো মেডিসিন ইউজ করবেন না পাখির ওপর। পাখিটা কোনো যন্ত্র বা এই নয় যে যখন ইচ্ছে তেল দিয়ে দিলাম, যখন ইচ্ছে জল দিয়ে দিলাম। আমরা তো মেশিনকে এরকমভাবে করি না। আমরা আজকের দিনে ট্রেন্ডিং যেটা হচ্ছে, আমি একটা পাখিকে ইনভেস্ট করলাম, রিসেন্ট একটা কমেন্টস এসছে দেখলাম, পাখির এত দাম কি খাওয়াবো। অ্যাজ এ বার্ডস লাভার এগুলো আমাদের চিন্তা করা উচিত নয়। হ্যাঁ, নিশ্চয়ই আপনি কি আপনার ফ্যামিলিকে মনে করছেন যে এত সবজির দাম বাড়ছে, এত জিনিসপত্রের দাম বাড়ছে, গ্যাসের দাম বাড়ছে, ফ্যামিলিকে কি করে খাওয়াবেন? তাহলে অলওয়েজ আমরা মুখেই যাই বলি না কেন, অলওয়েজ পার্থক্য করে দিই। বার্ডস মানে একটা প্রোডাক্ট বা প্রোডাকশান মেশিন, সে এখন আর ফল দিচ্ছে না বলে তাকে কম খাওয়াতে হবে, তার জন্য খাওয়ার দাম বেড়ে গেল, বাকি ফ্যামিলিটা ফ্যামিলি। ফলে এই ধরনের পার্সন আমার মনে হয় এই ফিল্ডে না থাকাই দরকার, বা কোনো লাইভস্টক ফিল্ডে আপনাদের যারা প্রপার বার্ডস লাভার বা অ্যানিম্যাল লাভার, তাদের কাছে হাই লোর কোনো ব্যাপার নেই। কিন্তু তারা কিন্তু দেখুন অনেক সেট তৈরি হচ্ছে, আমি রেগুলার ফেস করছি, দাদা লাভবার্ডের সেট আপ করবো, দাদা জাভার সেট আপ করবো, আরও বাড়াবো, কীভাবে বাড়াবো। আমি তখন যখন আমি উল্টে জিজ্ঞেস করি, মার্কেটের তো এই অবস্থা বুঝে শুনে করছেন তো দাদা, মার্কেট নিয়ে আমরা চিন্তা করি না। একটাই কারণ, আমরা পাখিকে ভালোবাসি। যা হবে বাচ্চা হবে, টুকটাক বেচে দেবো, নালে আমার বড় স্পেস আছে রেখে দেবো। এটা কিন্তু 1-2 জনের কথা নয়, একাধিক ব্যক্তির কথা, কারণ কমেন্টস আসবে 1-2 জনের বলতেই পারে। তো সেই কারণে খাওয়া দাওয়ার দিকে নজর দিন একটু। সিড মিক্সের কথা বলছি না, আমি সফট ফুডের কথা বলছি। সফট ফুড আপনার পাখি যত ঠিকঠাক মতন যত খাবে না, মানে ওটা কোনো তো রাক্ষস নয় যে যত ইচ্ছে দেবে না তত খেয়ে, পাখির খাবার মানে অল্প, তো সেইটাকে একটা ব্যালেন্স করুন, নিউট্রিশনটাকে ব্যালেন্স করে রাখুন। যেটা আমি আমার প্রিমিয়াম ক্লাসে যারা নিচ্ছে প্রিমিয়াম ক্লাস আমার থেকে ফ্রিতে, অলরেডি ক্লাস এখন 7-8টার মতন চলছে, হিন্দি বেঙ্গলি দুটোতেই হচ্ছে, তারা বুঝতে পারছে যে প্রপার জিনিসটা কী। তা বলে কি আমি এখানে কি ইয়ার্কি মারতে আসছি তা নয়,
চ্যানেল থেকেও যারা ফলো করে এগোচ্ছে তারাও বুঝতে পারছে। প্রপার আপনাকে জিনিসটা গ্রহণ করতে হবে। মানে যদি মনে হয় ফালতু বকছি তাহলে বেরিয়ে যান। আপনার যদি সেট আপ দেখার দরকার হয় আদার্স কোনো ভিডিওতে দেখুন, প্রচুর ভালো ভালো সেট আপ দেখতে পাবেন যে ব্যাকগ্রাউন্ডে চলছে, পাখি রয়েছে, পাখি উঠছে, আমার সেট আপে ভাঙা দেয়ালই পাবেন, ইনফরমেশনটা সঠিক পাবেন। এবার আসছি যে আননেসেসারি মেডিসিন ইউজ করলে না বুঝে শুনে, হোমিওপ্যাথিকের কথা, হোমিওপ্যাথিকেও তবুও একটু বেশি মানে সিভিয়ার কন্ডিশনে বা হায়ার কিছু মেডিসিন আছে যেটাকে বার্ডসকে ইউজ করা যায় না, পোটেন্সি হিসাবে ইউজ করা যায়। অ্যালোপ্যাথিকে যে যা বলছে আপনি সেই পাখিটার ওপর ইউজ করে যাচ্ছেন না, মানে মানে কেন ইউজ করছেন, কিসের জন্য ইউজ করছেন, যে যা বলছে। এরকম আমি কল রিসিভ করেছি, এক একজন একটাই পাখির ওপর এক এক দিন এক এক রকম অ্যান্টিবায়োটিক ইউজ করছে। আরে ভাই, ওটা প্রাণ, আপনার আমার মতন প্রাণ, ওখানে এরকম ধরনের হয় না। এটা কোনো এক্সপেরিমেন্টাল ল্যাব নয় যে আপনি এক্সপেরিমেন্ট করে যাচ্ছেন। যত এরকম করবেন ব্রিডিংয়ে প্রবলেম আসতে বাধ্য, ভগবানও পর্যন্ত আটকাতে। আমি তো অনেক বাচ্চা, সবে শিখছি। সো খাবার দাবারে নজর রাখুন, মেডিসিন থেকে পাখিকে দূরে রাখুন, যতটা দরকার ততটা হোমিওপ্যাথিক এবং ন্যাচারাল চিন্তাভাবনা করুন। যেমন আমি হিন্দিতে একটা আয়ুর্বেদের ওপর ভিডিও বানিয়েছি, যে আয়ুর্বেদ যেটা ঘরেলু, আমাদের রান্নাঘরে এমন অনেক জিনিসপত্র আছে যেটার মাধ্যমে একটা পাখিকে খুব ভালোভাবে সুস্থ রাখা যায়, কিন্তু আমরা হতে দিতে চাই না, কারণ সেই নলেজটাই তো আমাদের নেই। যখনই কোনো ভিডিও দেখি সবসময় মেডিসিনকে প্রমোট করা হচ্ছে। আমিও ইনভলভ এর মধ্যে, আমি অস্বীকার করছি না, আমিও ধোয়া তুলসী পাতা নই। আমার বেশিরভাগ দেখুন হোমিওপ্যাথিক মেডিসিন প্রপার গাইডেন্সটা দিই, যে প্রপার ডোজ, যেটা বলে আমি হোয়াটসঅ্যাপ করুন, প্রপার ডোজ কী হবে, কোন মেডিসিনস আছে। আজকের দিনে ব্রিডিং মানে হচ্ছে যে পুশ করা, পাখিটার ইচ্ছে থাক বা না থাক আপনাকে পুশ করে আপনার টাকাটা তুলতে হবে। এই রকম চিন্তা ভাবনা যদি রাখেন তাহলে কিন্তু ব্রিডিং সাকসেস হবে না, ফেলিওর হতে বাধ্য। কারণ কোনো কিছুর এগোনোর জন্যে আপনার নলেজটা আগে দরকার। যদি আপনি প্রপার ওয়েতে এগোন, পয়সা আপনার পেছনে দৌড়বে, আপনাকে পয়সার পেছনে দৌড়তে হবে না। এটা কিন্তু বড় বড় ব্যক্তিরা প্রমাণ করে দিয়ে গেছে, এটা আমার কথা নয়। আপনি যে কোনো একটা স্ট্যান্ডার্ড ব্যক্তিকে দেখুন, তারা নিজেরাই জানে না যে সমাজে তাদের অ্যাকাউন্টে কত টাকা আছে। তারা খালি প্রপার কাজটাকে করেছে, সুন্দরভাবে কাজটাকে গুছিয়ে সামনের দিকে এগিয়ে গেছে। তেমনি আমাদেরও ফিল্ডে পাখিটাকে হেলথের দিকে নজর রাখুন, ব্রিডিং আপনি আপ হবে। যদি না হয় কমেন্টস করে দেবেন। আপনাদের বলছি, কোনো মানে যারা হেট করে আমাকে তাদের কথা বলছি না, তারা তো অলওয়েজ রেডি কি মানে টাইপ করার জন্যে যে ফালতু বকে ইত্যাদি ইত্যাদি। আমি তাদের কথা বলছি না, আমি আপনাদের সঙ্গে কথা বলছি। যেটা বলছি করে দেখুন, যদি রেজাল্ট না পান তখন বলবেন যে শান্তনুদা আপনার কথাটা সম্পূর্ণ মিথ্যে, আমি তো আগেই ভালো ছিলাম। প্রপার খাওয়া দাওয়া প্রোভাইড করুন। যে পাখির যে খাওয়াটা অ্যানিম্যাল প্রোটিন, ভেজিটেরিয়ান প্রোটিন, ভিটামিনস, ক্যালসিয়াম আমরা খাওয়ার মাধ্যমে যাবে। আমরা কটা মেডিসিন খাই? আমরা কি ব্রিডিং টাইমে মেডিসিনকে ব্রিড করি? সেক্সুয়াল যে অ্যাটাচমেন্টটা হয় ব্রিডিং, মানে আপনি কি ওষুধকে ব্রিড করেন? সরি, ব্রিড নয়, অ্যাটাচমেন্ট হন কোনো মেল বা ফিমেলের সঙ্গে, ফিমেল মেলের সঙ্গে। সরি, এখানে সবাই অ্যাডাল্ট, সেই জন্য আমি এরম ধরনের মানে একটা সেন্টেন্স উল্লেখ মানে আপনাদের সামনে রাখলাম। তাহলে পাখিটার জন্যে কেন? হ্যাঁ, সাপ্লিমেন্ট নিশ্চয়ই দরকার, মাল্টিভিটামিন, ক্যালসিয়াম, আয়রনের নিশ্চয়ই দরকার, যখন তার একটা সাপোর্টিং কন্ডিশানে আছে, একটা সাপোর্টিং স্টেজ। একটা দুটো এগলে হয়ে গেল, বা আপনি এরকমও করছেন, যেটা আমার কাছে ফোন আসে, একদিন দুদিন গ্যাপ দিয়ে কন্টিনিউ রাখুন। তাহলে মাঝে গ্যাপ দেবেন না, মানে নানামনি নানা মতে জিনিসটা আপনাদের কাছে ঘেটে দেখুন। আমরা ভিডিও বানিয়ে কিন্তু চলে যাব, ভুগবেন কিন্তু আপনি। সেই জন্য সেট আপটা আপনার, কি ভালো কি মন্দ বিচার বুদ্ধি জন্মানোর চেষ্টা করুন। পাখিটা মারা গেলে লস আপনার, দুঃখটা আপনি পাবেন, আমার কিছু যায় আসবে না। আমি আহাউ করে, যদি আমি ফোন ধরি আহাউ করবো, ঠিক আছে এই বলে ছেড়ে দেবো। বাকি আমাদের কাজ হচ্ছে ভিডিও বানানো, ভিডিও বানিয়ে ভিউজ একাট্টা করা, সেটাই আমরা করি। কারণ ইউটিউবে ভিডিও বানিয়ে পয়সা, সেটা আমিও তাই, মানে আমার উদ্দেশ্যটা হচ্ছে ইনফরমেশান শেয়ার করা, সেকেন্ডারি উদ্দেশ্য হচ্ছে এখান থেকে যে পয়সাটা আমার আর্ন হয় আমি কুকুর বিড়ালের পেছনে খরচা করি। খুলে কথা বলতে ভালোবাসি, খুলে কথা বলছি, এবং আমার যে আগামী দিনে যে ড্রিম আছে সেটাকে কমপ্লিট করতে চাই ইউটিউবের টাকা থেকে, দুটো চ্যানেল থেকে, বা আগামী দিনে যে চ্যানেলগুলো মনিটাইজেশনে যাবে সেই সমস্ত টাকা থেকে। তা বলে কি আমি ধোয়া তুলছি পাতা? তা না, আমার উদ্দেশ্য টাকা ইনকাম, কিন্তু সঠিক ইনফরমেশান দিয়ে। সেই কারণে প্রপার ওয়েতে চলুন, প্রপার এজে আসুক, বন্ডিং পেয়ার থেকে বিড নিন। সে ফিঞ্চ হোক আর জাবা হোক, ককটেল হোক আর লাভবার্ড হোক, আর বড় পাখি হোক, ছোট পাখি হোক, মেজো পাখি হোক, যেই হোক না কেন, প্রপার এজে আসুক, এজ থেকে একটু বড় হোক, তারপর ব্রিড নিন।
মেন্টাল কন্ডিশন ঠিক আছে কিনা সেটা দেখে ব্রিড নিন। খাওয়া দাওয়ারের ওপর ফোকাস করুন। আমি সিড মিক্সের কথা বলছি না, আমি সফট ফুডের কথা বলছি। যে সফট ফুডটা মানে আমরা গ্রিন যে ভেজিটেবলসগুলো আজকের দিনে শীতকাল বা যে শাকসবজি আমরা খাই সেটাকেই তো আমরা পাখিকে দিই। তাহলে এখানে কস্ট বাড়া কমার কোথা থেকে ব্যাপার এলো? অ্যাজ এ বার্ডস লাভার আমি নিজে বলছি, আমার তো এই মার্কেটের এই অবস্থা কোনো দিন তো মনে হয়নি পাখিটাকে আজকে অল্প একটু খাবার দিই। মার্কেটতে রোজির দাম 200 টাকা, ওর দাম 600 টাকা, তাই ওই অনুযায়ী খাবার দিই না। অ্যাজ এ বার্ডস লাভার পসিবল না। আমাদের এটা ফ্যামিলি মেম্বার, আমরা মনে করি। বাড়িয়ে চড়িয়ে বলছি না। এবার মানে যার যেটা কমেন্টস করার অর্থন এইটা হচ্ছে আমার কিছু যায় আসে না, মানে বোঝবার চেষ্টা করুন আমি কি বললাম। সরি, কারণ ব্যাপারটা হচ্ছে যে এই সময় কমেন্টসগুলো পড়লে দুঃখ হয় বা ডিস্টার্ব হয় ভেতরে। পাখি আপনি তো ছোট বাচ্চা নয় যে পাখিটা মার্কেটে যে কোনো জিনিস ইকোনমিক যখন মানে কোনো জিনিস মার্কেটে আজকে গ্যাসের দাম হাই হচ্ছে, পেট্রোলের দাম হাই হচ্ছে, তখন আমরা তো এত কিছু বলছি না, চুপচাপ তো সেই বাইক চালাচ্ছি, সবই কিছু করছি, এই ইনকামের থেকেই তো করছি। ভেতরে যাই চলুক, মুখে তো চট করে প্রকাশ করি না। তাহলে পাখির আজকে মার্কেট ডাউন বলে পাখিটাকে আমি কি করে খাওয়াবো সেই চিন্তা কেন করব? আমার তো ফ্যামিলি মেম্বারের মধ্যে পড়ে সে। আমার ছেলে, বউ, মা, বাবা যে ফ্যামিলিতে থাকে সে যেরকম খাবে তার মতন তো একটা পাখি খাবে না। পাখির খাবার সেই জন্য তো নামই তো হয়েছে সে অল্প আহারী, স্বল্প আহারী। তা কিন্তু সেই স্বল্প আহারের মধ্যে তাকে ব্যালেন্স করার চেষ্টা করুন, সেখানে ভিটামিন, ক্যালসিয়াম, মিনারেলস, আয়রন সমস্ত কিছু যাতে থাকে, যে সফট ফুডটা আপনি প্রোভাইড করছেন। তো সেই ক্ষেত্রে এই জিনিসগুলো করুন, ব্রিডিং ফেলিওর হবে না। প্রপার বন্ডিং পেয়ার থেকে ব্রিড নিন। একটা নন বন্ডিং, একটা মেল ফিমেল দুজনকে খাওয়াচ্ছে আর আপনি মানে বক্স লাগিয়ে দিলেন এই আশাতে ডিম বাচ্চা হবে, ঘন্টা হবে। কিন্তু একটা বন্ডিং পেয়ারের থেকে নিন, তারা প্ল্যানিং করে ডিম বাচ্চা করে। ছোট পাখি হোক, বড় পাখি হোক, মেজো পাখি হোক, মাঝারি পাখি হোক। এটাই বলার উদ্দেশ্য ছিল। এবার যারা বুঝবেন, যারা বুঝবেন না সেটা কিছু আমার করার নেই। বাট আমার চেষ্টা অলওয়েজ আমার ঘরে যে পাখিটা সুস্থ থাকে, পাখির হেলথের দিকে নজর দিন। ব্রিডিং নিষেধ থেকে হবে, তার জন্য কোনো পুশ করার দরকার নেই, সাপোর্ট করার দরকার আছে, পুশ করবেন না। আজকে এই অবধি, আবার দেখা হবে নতুন টপিক নতুন ভিডিওর সঙ্গে। নমস্কার।